face, color of joy. আপনি যদি আর 10টা মিনিটের মধ্যে এখানে না পৌঁছাইছেন, আপনার এজেন্সিতে ফোন দিয়ে আমি আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিব। এন্ড আই মিন ইট। এক্সকিউজ মি। কিসে বলেন? হ্যালো। জি বলেন। আচ্ছা, আপনি কি জানেন মানুষের ফেসের চামড়ার নিচে এক ধরনের ফ্যাট থাকে, ওটা আমাদেরকে এক্সপ্রেশন দিতে হেল্প করে। এই ইনফরমেশন জেনে আমি কি করব? এন্ড বাই দ্য ওয়ে, হু আর ইউ? এই ইনফরমেশনটা আপনার জানা থাকা দরকার, কারণ আপনি যেভাবে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে যাচ্ছেন এরকম দিতে দিতে একসময় আপনার ফেসে বার্ধক্যের ছাপ পড়ে যাবে খুব তাড়াতাড়ি। এক্সকিউজ মি, ডু আই নো ইউ? আপনি তাহলে ফ্রিতে কেন আমাকে বিউটি টিপস দিয়ে বেড়াচ্ছেন? আমার বিউটি দিচ্ছি না, সত্যি বলছি। আমি একজন কার্টুনিস্ট, বসে স্কেচ করছিলাম ওখানে। আপনাকে দেখে মনে হলো আমি এতটা বিরক্তিকর মানুষ না যতটা বিরক্তিকর ফেস বানিয়ে রেখেছি। কিছু না হলে দেখুন। হাউ ডিয়ার ইউ! মেয়ে মানুষ দেখেন আর তাকে বিরক্ত করা শুরু করে দিলেন, তাও তো লেম ওয়েতে। বিরক্ত করছি না তো, আপনার চেহারাটা যে বিরক্তিকর করে রেখেছেন এটা শুধু জানাতে এসেছি। বিশ্বাস করেন আমি চেষ্টা করছিলাম এরকম একটা সুন্দর মানুষের সুন্দর স্কেচ করতে, কিছুতেই পারলাম না। এই যে একদম ওই বিরক্তিকর ফেসটা আবার চলে। ক্যারি অন অ্যাংরি বার্ড। কিসে আসবেন না মানে কি? হ্যাঁ, আপনি এক্ষুনি আসবেন এখানে, আমি লাইট হাউসের নিচে আছি, আসেন। Sadikap! Sabadi Mikap! আর ইউ জ্যাক? আমি বাংলাদেশ। ইয়েস। আপা আমি হইতেছি জয়নাল। সরি, তো আমাকে তো বলা হয়েছে জ্যাক নামে একজন আমাকে রিসিভ করতে আসবে। আরে আপা, যেটা জ্যাক সেটাই জয়নাল, যেটা জয়নাল সেটাই জ্যাক। সেম সেম বাট নো ডিফারেন্ট। আপা পাসপোর্ট পাসপোর্ট, হ্যাঁ বোর্ডিং বোর্ডিং, হ্যাঁ। গিভ মি। সরি ভাইয়া, পাসপোর্ট তো দিতে পারবো না, আমি আপনাকে ফটোকপি দিতে পারি। আরে ওইটাই, আপনি আমার বিশ্বাস করলেন না। নো টাচ, আম নট চিটার, আম অনেস্ট, নো চিটিং। Give me 2000 baht. No tension. আরে আমি আপনার লগে এমনি কথা বলতেছি, আমি তো বাংলা কথা বলি পারি। আপনি কোনো চিন্তা করবেন না, মানে আমি খালি যামু, গিয়া বামে যামু, তারপর সোজা ডিউন হোটেল। ভাই প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমি ভীষণ টায়ার্ড, আমি জাস্ট রুমে একটু রেস্ট নিতে পারলেই হবে। জাস্ট ওয়েট, যামু আর আমু। দীর্ঘ 2.5 ইয়ার্সের অভিজ্ঞতা, ছোটবেলা থেকে ব্যাংককে আমি। গতকাল থেকে ব্যাংককে মানে ওইটাই, আপনি ওয়েট করেন, যামু আর আমু। সাদিকা
এই যে আপনার কিং সাইজ বেড, ডিলাক্স রুম, 24 ঘন্টা পানি আলা ওয়াশরুম, এসি, ফ্রিজ, কফি বানানোর কেতলি, এটাতে আপনি চা বানায় খাইবেন আর ঘুমাইবেন। এখন আমি যাই, কাজ আছে। এক মিনিট, কই যাচ্ছেন আপনি? আপনি আমাকে যেই রুম দেখাইছেন এটা সেই রুম? এটা 4 স্টার হোটেল। এই রুমের দাম 2000 বাট। হ্যাঁ, 200 বাট। আমার বাকি টাকা ফেরত দেন। এর জন্যই না মানুষের উপকার করতে হবে। আপনি খালি আমার ব্রাহ্মণবাড়িয়ার লোক দেখে আপনি লেগে উপকারটা করছেন। পাতায়াতে 1 ইঞ্চি খালি জায়গা আছে, প্রত্যেকটা হোটেল বুক। খালি আপনি আমার এলাকার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার লোক দেখা এত কষ্ট করে আমি একটা রুম ম্যানেজ করে দিচ্ছি। অন্য গেলে তো দিতামই না। শুনলেন, এত কথা তো আমি শুনতে চাইনি। আজকে সকাল থেকে আপনি আমাকে প্যারার উপর প্যারা দিচ্ছেন। আপনার হাতে শেষ সময় হচ্ছে 3 ঘন্টা। এই 3 ঘন্টা আমি এখানে ঘুমাবো, রেস্ট নিব। এর মধ্যে যদি আপনি আমাকে যেই হোটেল দেখাইছেন সেই হোটেলের রুম যদি রিজার্ভ না করে দিতে পারেন, অভিযোগ করবেন, লাইসেন্স বাতিল করে দিবেন। হ্যাঁ রে আপা, আমার 3 ঘন্টার টাইমই দরকার আছে। ধন্যবাদ। 3 ঘন্টা টাইম দিলে আমি 3 ঘন্টার মধ্যে আপনার ওই হোটেলে ওই রুমই ব্যবস্থা করে দেবো। আপনি রেস্ট লক আমার যাইতে দেন। ধন্যবাদ। আটকাই গেছে। ডিলাক্স রুম, কিং সাইজ বেড, মাই ফুট। Rainbow Paints. Color of joy. আপা, এই যে আপনার কি মনে রাখবেন, সময় কিন্তু আপনার হাতে 24 ঘন্টা। এখন বাজে কয়টা? 12টা। আগামীকাল 12টার মধ্যে আপনি আমার বাইক বুঝাই দিবেন। যদি লেট হয় 200 বাত ফাইন। আন্ডারস্ট্যান্ড? 1500 বাস। কোনো সমস্যা? আমাকে দেখলে আপনার কেন মনে হয় যে আমি কোনো সমস্যায় আছি? চেহারা নিয়ে একটা কথা বললে আপনার চেহারা ভূগোল আমি একদম পাল্টায় ফেলবো। ট্যুর গাইড? হ্যাঁ, কোনো সমস্যা? না, হিসেব মিলাইলাম। কিসের হিসাব? কোনো ঝামেলা করলে ওর হাড্ডির মাংস হিসাব মিলবে না। আরে বললেন না আপা, একটা ডিস্টার্ব। তাই না? আমার একটা প্রতিক্রিয়া লোকটা শুধু আমাকে ডিস্টার্ব করে দেয়। বুঝছেন, আপনি তো আমার বিশ্বাস করেন না। আমি যে বলছি আমি অনেস্ট। এটা হলো একটা প্রমাণ। শুনেন আপা, লোকটা কিন্তু হেভি ফাউল, বাটপাট, চিটার, যে কোনো সময় ঠিক করতে পারে আপনার সাথে। আপনি ওরে দেখলে উল্টা ঘুরে যাবেন, ঘুরে ধরে থাকবেন ওর থেকে। মিটার তুলে যেতেছে, যাবেন না? সময় তো এই জায়গায় শেষ করে ফেলতেছেন। দেরি যদি করেন কালকে 200 বাত ফাইন। হবে না। সুজা, গো লেফট, গো। এই যে অ্যাংরি বার্ড, কোনো সমস্যা? বাটপাড়া থেকে বাইক নিলে এরকম হওয়ার কথা। দেখতে যখন পাচ্ছেন একটা মেয়ে বিপদে পড়েছে, এসে একটু সাহায্য করতে পারছেন না? টন্ট করে যাচ্ছে। তাই নাকি? বিপদে পড়ছে? না, সাহায্য করতে আসলে তো আবার বলছেন চেহারার ভূগোল পাল্টাই দিবে। তাকে শিওর হচ্ছি সত্যি বিপদে পড়ছেন কিনা। এই লোকের সাথে কথা বলা যাবে না। জয়নাল বলছে এই লোকের থেকে দূরে থাকতা। কি বলছে? বলছে বাটপার একটা আপনি, আপনার থেকে দূরে থাকতে। ওই টুটুল্লা বলছে এটা?
জি না, জয়নাল। এখানে জ্যাক নামে পরিচিত। এক বাটপার বলছে আমি বাটপার। এই বাইক কত ভাড়া নিচ্ছে আপনার থেকে? 1500 বাট। কয়দিনের জন্য? 24 ঘন্টা। 5 দিন ভাড়া পাইতে, আর এখানে 5 দিন নিলে 1 দিন ফ্রি। এই যে 300 বাত করে। এবার বুঝলেন কি বাটপার? আসলে হুম, এমন বাটপারি করতে পারলো লোকটা। লাভ নাই, স্টার্ট নিবে না। ওদের ব্যবসা এটা, কারণ নষ্ট বাইক দিয়ে দিছে, সারাদিন এটা নিয়ে ঘুরবেন কিন্তু ভাড়া তো রেখেই দিছে। হাত আজকে আমার সেমিনারটা আর্লি শেষ হলো আর আমি ভাবলাম সাইট সিইং করবো, বললাম একটা ভেজাল। সাইট সিং এ যাবেন? হুম। নিতে পারি, তবে শর্ত আছে। ধরেন, ধরতে দিছি, খাইতে দিইনি, ধরেন। প্রথম শর্ত, এই চেহারার ভূগোল পাল্টানো যাবে না। আর দ্বিতীয় শর্ত, আমার বাইকে করে সাইট সিং করতে হবে। দেন। পার্স হার্ড হার্ড। আবার বেচে লেটে ফোন দিছে, আল্লাহ জানে আমি কোন বিপদে ফালাই বসে। হ্যালো আপার। হ্যালো ভাই, কোথায় আছেন আপনি? আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। আমি আমার পার্স হারাই ফেলছি, ওটার মধ্যে আমার পাসপোর্ট, টাকা সবকিছু ছিল। আমি রয়্যাল গার্ডেন প্লাজার সামনে আছি, আপনি প্লিজ তাড়াতাড়ি আসেন না। আপা আমি কই আসবো বলেন তো? আমি কি পাতায়াতে আছি? আমি তো পাতায়াতে নাই।
পাতার বাইরে মানে আপনি কই? আমি কোসাই মধ্যে গেছি। তাহলে তাইলে আমি কি করবো আপা বলেন? এগুলো কি আপনার সাথে আমার ডিল হইছে? হ্যাঁ, আপনার সাথে আমার কি ডিল হইছে? হোটেল, ট্রান্সপোর্ট এগুলো তো আপনার আমি দিছি। আপনার পাসপোর্ট হারাই গেল না কি হারাই গেল বা আপনি হারাই গেলেন এগুলো তো আমার দেখার বিষয় না। আপা আপনি একটু নিজ দায়িত্বে এই ঝামেলাগুলো একটু সামলান প্লিজ। আপা আপনি আমার ডিস্টার্ব করেন না, আমি একটু চিল করতে আসছি। 3 days 2 night প্যাকেজ কুসামুই, আন্ডারস্ট্যান্ড? হ্যালো Is it hard, strong. আবার আপনার সাথে আমার দেখা গেল, মনে হচ্ছে আপনার আমার দেখা কপালেই লেখা আছে। কি আপনার ট্যুর গাইড ফোন ধরে নেই? সে তো পাতার বাইরে বললো কোসামুই। বাট পার্টনার সাথে আমার কিছুক্ষণ আগে দেখা হয়েছে, ক্রসিং হয়েছে। ও আধা ঘন্টার মধ্যে পাতা থেকে গোসামি চলে গেছে, তাই না? ওরে আচ্ছা ওর বিষয় বাদ দেন, আপনি চলেন আমার সাথে। কোথায়? আপনি টাকা পয়সা পাসপোর্ট সব ভাড়ায় বসে আছে, কত রকম কাজ আছে জানেন আপনি? এমবেসি থেকে ইনফর্ম করতে হবে, থানায় যেতে হবে, জিডি করেছে, বাসা আসেন। Officer, she lose her passport money bag in between. Which way is the which station? Rainbow Paints. Color of joy. করবি হ্যাঁ? আর করবি এমন? আর কত বাটপারি করবি? কতবার মানা করছিস এরকম বাটপারি করিস না? করছস না করছস, দেশের একটা মেয়ের সাথে করছস। তোর মতো লোকের জন্য আমার দেশের নাম খারাপ হয়। হ্যাঁ ভাই, করবি? কি করবো আমি কোন? আমি তো ভালো কাজ কম করতে যাইনি ভাই, আমার তো কেউ ভালো কাজ দেয় না ভাই। নিয়তেই বরকত, তোর নিয়তেই গন্ডগোল আছে। ঠিক মতো নিয়ত কর, সব ঠিক হয়ে যাবে। ভাই ছেড়ে দেন ভাই। ভাই তোর নিয়ত ঠিক হয় না কেন জানোস? তোর মাথার মধ্যে গন্ডগোল আছে, যেন তোর মাথা পরিষ্কার করতেছি। একটু পরিষ্কার কর। ভাই পরিষ্কার হয়েছে? হয়ে গেছে ভাই, পরীক্ষা হয়ে গেলে মাথা একবার ঠিকঠাক হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে ভাই। হ্যাঁ দে না ভাই, দে, যারা দে। আরে ময়লা ধুলে ময়লা যায় না, তোরে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না। ওই মেয়েটার সাথে করছিস দেখা একটু চুবাইলাম, তোর মতো থাক। আমি একটা জিনিস জানি না, এটা খারাপ কিছু না, কিন্তু আমি কোনো কিছু না জেনে ভান করে যে আমি সব কিছু জানি, সেটা কিন্তু ভাবার বিষয়। আপনাকে কে বললো যে আমি জানি না? তো চেহারা থেকে বোঝা যাচ্ছে আপনি কিছুই জানেন না। সবচেয়ে বড় কথা, পুরো মেনুটা থাই ভাষায়, নিশ্চয়ই জানেন না। এক্সকিউজ মি, আমার চেহারা নিয়ে আপনার সমস্যাটা কি বলেন তো? চেহারায় তো কোনো সমস্যা নেই, চেহারা তো ঠিকই আছে। শুধু চেহারার মধ্যে লেখা আছে যে আপনি অনেক ইন্ডিপেন্ডেন্ট ভাব নিতে চান। আপনি কি সাইকিয়াট্রিস্ট ছিলেন? মনোবিদ হলেন কবে থেকে? আপনাকে বোঝার জন্য মনোবিদ দরকার নাই, আপনার চেহারা দিকে তাকালেই বোঝা যায় আপনি একটা ওপেন বুক। আচ্ছা, সি ফুডে কোনো অ্যালার্জি নেই তো? না। তাহলে দুটো স্পেশাল আইটেম অর্ডার করছি। এদের অথেন্টিক থাই সি ফুড আছে, আশা করি আপনার পছন্দ হবে। এই 120 1 ইসি 21। এসব রাখেন আপনি, আপনাকে বলেন আমার চেহারায় কি লেখা আছে? কি ব্যাপার, আপনি দেখি সিরিয়াস হয়ে যাচ্ছে? হ্যাঁ না না, আমি আসলেই জানতে চাই। ঠিক আছে,
তাহলে বলি, আপনার ভিতর সবসময় একটা ছেলে মানুষই কাজ করে, কাউকে দেখিয়ে দিতে চান, বুঝিয়ে দিতে চান, কিন্তু সেটা সবাইকে না, স্পেশাল কাউকে। এগুলো আমার চেহারায় লেখা আছে। হ্যাঁ, আপনি মেয়েটা আসলে একটা কাচের শোপিসের মতো। ওই যে বক্সের বাইরে লেখা থাকে না, হ্যান্ডেল উইথ কেয়ার, আপনি সেজে থাকেন আপনি হচ্ছেন গিয়ে ওয়ান্ডার ওম্যান। আচ্ছা সত্যি করে বলেন, রিসেন্টলি ব্রেকআপ হয়েছে তাই না? সরি, বেশি বলে ফেললাম। আচ্ছা আমি এমন কেন বলেন তো? আমি তো চাই আমার নিজেকে আড়াল করে রাখতে, কিন্তু সবাই কেন আমাকে পড়ে ফেলতে পারে? আড়াল করে দরকার কি? যেমন আছেন তেমন থাকেন না। কিন্তু আমার এই আমিটাকে তো কেউ পছন্দ করে না। আরে কারো পছন্দ অপছন্দকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? সবার অ্যাপ্রুভাল নিয়ে কেন বাঁচতে হবে আপনার? আপনি একটা লাভ বার্ড, সেখানে আপনি সেজে থাকেন অ্যাংরি বার্ড। এই জীবনে চলতে গেলে তো অনেক টাফ হতে হয়, তাই না? হ্যাঁ চলবে, এবারে নিজের আত্মসম্মান আত্মসত্তা বিসর্জন দিয়ে না। জীবনে চলতে গেলে কিছু স্কিলস থাকা লাগে, তাই বলে সবকিছু বিসর্জন করে না। আমি না অনেক ইমোশনাল সফট হার্টের একটা মেয়ে, তা না হলে 7 বছর আমার প্রেমের সম্পর্কে ভাবে ভেঙে যায়। বলতে পারেন 7 বছরের মধ্যে কতগুলো মাস মুহূর্ত সময় লুকিয়ে আছে, আর এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। আপনারা পাগল, কি বলতেছেন এগুলো? যার জন্য 7 বছর এত কিছু পরিবর্তন করছে, একটা খাবার হয়ে গেছে, যাক খেতে খেতে আপনি 7 বছরের গল্প শুনবে, সমস্যা নেই, ওকে। কিন্তু একটা জিনিস, এই যে 7 বছর যে আপনাকে পরিবর্তন করার চেষ্টা করছে, লাভ কি হয়েছে? সে নিজেই তো এখন নাই। পাগলামি করে কি দরকার? হু নোজ, ইউনিভার্স হয়তো আপনার জন্য সামনে কোনো বেটার সারপ্রাইজ আসছে। আসেন আসেন, আমার ব্যাগটা নিয়ে এসেন। কি ব্যাপার, খাচ্ছেন না কেন? আচ্ছা দেখেন, যে আপনি জীবন থেকে চলে গেছে, এক সেকেন্ডও নষ্ট করেন, তার জন্য এত সময় নষ্ট করছেন কেন আপনি? তার কথা চিন্তা করে। লাইফটা অনেক সুন্দর, কালারফুল, তার সাথে লাইফটা হচ্ছে অনেক আনপ্রেডিক্টেবল। এক সেকেন্ডে চলে যেতে পারেন পৃথিবীতে। তার চেয়ে ভালো যতদিন আছে কালারফুলটা জায়গায় আছে, লাইফটা এনজয় কর, জায়গাটা এনজয়, সাথে ফুড এনজয় করতে। Cheers. Authentic Thai. Sodika, สวัสดีค่ะ Sabadi makeup. สวัสดีค่ะ What's your name? My name is Kim. Kim? Kim. Guys, my name Jack. কিন্তু বাংলাদেশে আবার ডাকে জয়নাল। Nice to meet you. Same to you. Thank you. Come, Kim. How much? No. What low? Boring myself. তোমার তো রিস্ট গেলে আমার লাগবো ওটা। How much? টাকা পয়সা কোনো ব্যাপার না, আমি যে কিনছে এ বুঝার বেশ চেষ্টা কর ভিডিও। Not so. আরে টাকা কোনো ব্যাপার না আমার কাছে, মানি No. রিচ, I'm rich. 오리마사. Try to understand. I need someone. আচ্ছা ঠিক আছে, বুঝছি, তুই পারবি না, আরেকজন যদি আদার গার্ল কল। হাউ মাচ? তুই হয়ে যাবে খালি, 오리마사. তোর লাগবে না,
তারা খালি খালি চিনস নো মানি নো হানি বা প্রটেক্টেড ফুট মাসাজ হাউ মাচ 200 baht. 105 গো No. 160 তুই 24 টাকায় ধরতে ও বলো বিড়াল বেড়া বিঙ্গি আবার হাসতেছ কে হাসতে খুশি তো রে মাসাজ Massage only. অনলি মাসাজ হ্যাঁ কি আসবে না তোর হাসে রাগ করতেছে মাসাজ প্লিজ ডু মাসাজ shoulder BLs ist hard. তারপর আর প্ল্যান কি? আর কি আর সেটা পেতে তো কয়েকদিন সময় লাগবে বলো না। আর তাছাড়া আপনার সেমিনারও তো এখনো শেষ হয় নাই। আর সিনা আমার আর কোনো কিছুতেই মুড নেই, সব লোক চলে গেছে। আরে কাম অন চিয়ার আপ, আপনি আপনার সেমিনার কনফারেন্স যা সাথে শেষ করেন, চিন্তা নেই আমি আছি। আপনি তো আমার জন্য অনেক করলেন, আর কত? এবার বাদ দেন তো। বাদ দিব কেন? বললাম তো আছি আমি, টেনশন নাই। আরে বাদ দেন। আর আপনি আমার জন্য এত কিছু কেনই বা করবেন? কেন করবো না? আমার স্বার্থ আছে না? হ্যাঁ, আপনি আপনার যে কনফারেন্স যা যা কাজ সব শেষ করবেন, করার পর যে বাকি দিনটা থাকে ওটা আমাকে দিবেন। ওভাবে তাকানোর কিছু নাই। আপনার এই সাদা কালো জীবনটাকে কালারফুল করার চেষ্টা করুন, একটু জীবনটাকে দেখাবো আপনার, এর বেশি কিছু না। আর চেহারায় যে বার্ধক্য চাপ পড়ে যাচ্ছে এটাকে সরানোর চেষ্টা করতে। একটা শর্ত, আমার চেহারার ভূগোল কিন্তু চেঞ্জ করা যাবে না। ওকে, আসে। Rainbow Paints, color of joy. আমার আজকে ভীষণ 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 ভালো লাগছে। কেন?
ফাইনালি আমি স্বাধীন। তোমাকে অনেক ধন্যবাদ হিলাল। সরি, তুমি বলে ফেললাম। হিলাল, হিলাল কি হয়েছে তোমার? হিলাল কি হয়েছে? হিলাল, হিলাল, হিলাল তুমি ঠিক আছো? হিলাল, 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 হিলাল কি হয়েছে? হিলাল, হিলাল, হিলাল কি হয়েছে? হিলাল, হিলাল, তুমি নাতাশা? জি। সরি, বসো। তুমি আজকে আমার পৃথিবী বাঁচিয়েছ বাবু, আমার পৃথিবী। কেন, ওর কি হয়েছে? এখন জ্ঞান ফিরেছে, এটাকে যদি সুস্থতা বলো তাহলে সুস্থ। এই তো আপাতত। কিন্তু ওর আসলে হয়েছেটা কি? নিউরোলজিক্যাল প্রবলেম। এই নিয়ে ছোট্ট একটা অপারেশন করতে হবে। কি ভাবছো অপারেশন করার টাকা নেই? আমার অনেক অনেক টাকা, কোটি কোটি টাকা, কত টাকা আমি নিজেও জানি না। সব টাকা দিয়ে দিতাম, ডাক্তারদেরকে বলতাম যে আমার বাবুকে সুস্থ করে দাও। কিন্তু ওনারা বলেছেন বাবুর অপারেশনের পরে বেঁচে থাকার চান্স 50-50। বেঁচেও থাকতে পারে, আবার মরেও যেতে পারে। সেই জন্য আমি অনেকটা স্বার্থপরের মতো বাবুর অপারেশন করছি না, কারণ আমার চোখের সামনে বাবু চলে যাবে, এটা আমি মানতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। বাবু আমার বড় বোনের ছেলে, ওর ভালো নাম আনিস সাবেদ। বাবুর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবুর তখন 5-6 বছর। ওর বাবা মার লাশের সামনে ও যখন আমাকে জড়িয়ে ধরলো, তারপর থেকে বাবুই আমার পৃথিবী। আমার বাবুকে পালতে থাকলাম। আমার আর বিয়ে শাদী হয়নি, বাবুকে নিয়ে কেউ বিয়ে করতে রাজি হয়নি। হ্যাঁ, তাতে আমার কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আমার বাবু আছে, আমার কিছুই লাগবে না। কিন্তু দেখো, আমার বাবুকে বাঁচিয়ে রাখতে পারছি না। তুমি যে আজকের দিনটা আমাকে বাবুর জন্য উপহার দিয়েছো, যে বাবুকে বাঁচিয়ে এনেছো, তুমি না থাকলে কি হতো? আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ মা, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখো। তুমি যদি ওই মুহূর্তে বাবুকে টেক কেয়ার না করতে, তাহলে
বাবুকে তো আমি আজকেই হারিয়ে ফেলতাম। আমি ভাবতেই পারি না যে বাবু ছাড়া একটা দিন আমি কিভাবে থাকবো। আমার কেউ থাকবে না পৃথিবীতে। কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। যে ছেলের কাছে এত মমতাময়ী খালার রূপে মা আছে, সেই ছেলের কিছু হতে পারে? আপনি এত ভালোবাসে তাকে আগলে রেখেছেন, তার কি হবে আপনি বলেন? আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? কি বলছো মা? তুমি আজকে আনিসকে বাঁচিয়েছো আর আনিসের সঙ্গে দেখা করতে পারবে না? অবশ্যই পারবে। ওই দিকটা আছে, যা। থ্যাঙ্কস। কি ভদ্রমহিলা সব বলে দিয়েছে? তুমি অপারেশনটা করাবে? না। কেন? ভয় পাও? ভয় পাই না, মৃত্যু তো সবারই আসবো, ভয় পাওয়ার কি আছে? ঠিক হবে, অপারেশন টেবিলে মরতে চাই না, মৃত্যুকে সামনাসামনি ফেস করে মরতে চাই, বীর পুরুষের মতন। তার চেয়ে বড় কথা, অপারেশন টেবিলে গেলে একে তো 50-50 চান্স, তার উপর অ্যানেস্থেশিয়া নিতে আমাকে অনেক কিছু পড়াবে, অপারেশন থিয়েটারে ঢোকাবে, এই পর্যন্ত নিয়ে ঘুরে নিতে পারবে না, তার আগে সে নিজে মরে যাবে। তুমি এত শিওর কিভাবে হচ্ছ যে তুমি মারা যাবে? কিভাবে নিশ্চিত হচ্ছে যে বেঁচে যাবে? শোনো, আমি তোমাকে চিনতাম না, কিন্তু গত কয়েকদিনে তোমার সাথে আমার যেভাবে পরিচয় হয়েছে, তুমি যেভাবে উড়ে এসে জুড়ে বসেছো আমার লাইফে, অ্যান্ড দেন সব প্রবলেম সলভ করা শুরু করে দিয়েছো। ওয়েট, কিন্তু প্রবলেম সলভ করো নাই, তুমি লিটারালি আমাকে ডিস্টার্ব করছো। গত 3 দিনে তুমি যে পরিমাণ ডিস্টার্ব করছো আমাকে, তার শাস্তি স্বরূপ আমি ঠিক করেছি যে তুমি আজীবনের জন্য আমার ডিস্টার্ব সহ্য করবে। কি তুমি অপারেশনটা করাচ্ছ? কেন? এখনো বুঝো নাই? আমাকে ভালোবাসি স্টুপিড।